আমি এমন লোক, আমার মাথা গোজার কোনো জায়গা নেই। ঝরঝর করে পানি পড়েছে, চুপ করে বসে আছেন নবীর সাহাবী। মদিনায় তখন পয়সা এসে গেছে, মদিনায় তখন টাকা এসে গেছে, মদিনায় তখন সব প্রায় পাকা বাড়ি। হযরত ওমরের জামানায় লোকেরা আষ্টে পৃষ্ঠে ধরলো, হুজুর একটা বাড়ি আপনাকে নিতেই হবে। আপনি যদি এরকম বাইরে পড়ে থাকেন, ঠান্ডায় পড়ে থাকেন, মসজিদে নববীতে সবার আল্লাহ সম্পদ, আল্লাহ মুসলমানদের অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আর আপনি এত কষ্ট করবেন। সবাই যখন উন্নয় বিনয় করলেন, শর্ত দিলেন, আচ্ছা একটা ঘর বানিয়ে দাও। তাহলে কি ঘর বানাবে? যে ঘরে পা লম্বা করে আমি ঘুমাতে পারবো না। 6 ফুটের মানুষ যদি হয়, 5 ফুটের যদি মানুষ হয়, ঘরটা হবে 3.5 ফুটের, পাটা খুঁকড়ে। আর ঘরে যখন ঢুকবো, ঢুকে সোজা হয়ে বসতে পারবো না, ছাদটা এত নিচু করতে হবে যে মাথা যেন খুঁকড়ে থাকে। নবীর সাহাবীর কথা বলছি। আর আমি একা লোক, 14টা রুম আমার, তারপরে বুঝে আমার ঘর নেই। আপনি একা লোক 3 তলা বাড়ি বানাচ্ছেন। একজন বলছে, বুঝলেন আমি একটা বাড়ি বানাবো। বানান, আমি কি কি করবো এগুলো। 3 জন লোক তার ঘরে, স্বামী স্ত্রী 1 মেয়ে, 3 জন লোক। সে যা বাড়ির বাজেট আর এস্টিমেট দিল আমি শুনেছি। একবার ভাবলাম বলেই ভাই থাকবে কে আপনি। আবার ভাবলাম যে বলে আমার বলায় কিছু লাভ নেই। মধ্যেখান থেকে বলে হুজুরে মনে রাগ হচ্ছে। সমস্যা কি? মানুষকে হেদায়েতের আহ্বান করা আজকের দিনে বড় কঠিন। আপনাকে আমি যদি বলি ভাই হারাম থেকে বাঁচেন, এই অন্যায় থেকে বাঁচেন, এই আপনি সঙ্গে সঙ্গে আরে হুজুরের নিজের ঘরে সরকারি লাইট জ্বলছে, আর হুজুর বলছে ইমাম ভাতা চলবে। হুজুর তার ঘরে জাহান্নামের আলো জ্বালাচ্ছে, তুমি কেন জাহান্নামের খোরাক হবে? সমস্যা হচ্ছে আমরা অপরের দোষ দেখে আমি নিজে ভালো এটা প্রমাণ করতে চাইছি। আমি ভালো কাজ করে আমি ভালো এটা বলতে চাইছি। ও মদ খায়, আমি তো গাঁজা খাচ্ছি, এরকম ধরনের কথা। আল্লাহওয়ালা কারা? বাথরুম পরিষ্কার করছেন 10 বছর ধরে। একদিন বাদশা বললেন যে দেখো কাল সকালবেলা ওকে একটা বাদশা যখন ময়লা বার করবে, মাথায় করে নিয়ে যাবে, একটা ঢিল মারবে এমন যেন গোটা গায়ে নোংরা লেগে হয়ে যাবে। শরীর দুর্বল হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, ঢিল মারলো গোটা শরীরে ময়লা নোংরা। উঠে বলছেন ভাই কাকে ধাক্কা লাগলো? হাউ হাউ করে এদিক ওদিক দেখছেন, কাউকে কষ্ট হয়নি তো? তাড়াতাড়ি উঠে গিয়ে ময়লাগুলো পরিষ্কার করছেন, ঝাড়ছেন, আর বারবার মাপ চাইছেন, ভাই আমার জন্য আপনাদের কষ্ট হয়ে গেল, মাফ করে দেন, আমি বুঝতে পারিনি কিভাবে ভেঙে গেল, কিভাবে ভেঙে গেল। খাদেম গিয়ে বললো হুজুর এই ব্যাপার। বলা হ্যাঁ ডাকো ওকে। বাদশা এসছেন, রোগা ডিগডিগে মহিউদ্দিন বলখি, বাদশা তরতাজা লোক, 30 বছর আগে এসছেন, এখন চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছেন। পীরের দরবারে এসছেন, পীরও বুড়ো। বলছেন মহিউদ্দিন, নাম শুনে চুপ চুপ। বলা খের বাদশাহ। বাদশাহ অবাক, হুজুর মহিউদ্দিন তুমি পীরের দরবারে এসেছো, পীর তোমার পরিচয় জানেনি, এটা কি হতে পারে? হে মহিউদ্দিন, এত সময় লাগতো না যদি তুমি বাদশাহীর গদিতে না বসতে। তোমার অন্তরের হিংসা বিদ্বেষ অহংকার ধুতে এত টাইম লাগলো। হুজুর আপনি আমাকে চিনতেন? যেদিন তুমি এসেছো সেদিনই আমি তোমাকে চিনে নিয়েছিলাম। জোরে বলে যাও, খিরকা খুলে দিয়ে যাও আল্লাহর রাস্তায়, মহিউদ্দিন বেরিয়ে যাও। লম্বা কাহিনী। দিন ইসলামের খিদমত করতে করতে বাংলাদেশে পৌঁছে যাবেন। আমি বাংলাদেশে একটা কিতাব সেদিন আমাকে একজন পাঠিয়েছিলেন, বললাম বাংলাদেশের ওলি আল্লাহদের কিতাব পড়তাম তো, আমি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এটা পড়ছিলাম। মহিউদ্দিন বলখি তো অনেক আগে থেকেই জানতাম। ছেলেরা তাজকিরাতুল আউলিয়া পড়ো, ওলি আল্লাহদের জীবনী পড়ো, জীবন পরিবর্তন হবে। ওলি আল্লাহদের জীবনী পড়ো। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা আল্লাহর ওলিদেরকে মাপতে যেও না নিজেদের দাড়ি পাল্লায়। আল্লাহর ওলিদের দাড়ি পাল্লায় বসে যাও, তুমি দেখবে তুমি কত হালকা। কাউকে মাপতে যেও না, কারো বিরুদ্ধে বলতে যেও না, ভালো মানুষের সোহবতে বসো। যদি ভালো কোনো কথা পাও তো সেখান থেকে সেটা নিয়ে বেরিয়ে যাও, ভালো না পেলে চুপচাপ বেরিয়ে যাও। ফিতনাতে পড়ো না, ফেসবুকে ওয়াজ দেখো না। আমি তো গান দেখতে বলতে পারি না, নাউজুবিল্লাহ, কিন্তু আজকের দিনে ফেসবুকে বক্তাদের আলেম ওলামাদের বক্তব্য ওয়াজ না শোনাই তোমাদের জন্য ভালো।
আমার জলসা আমি 90% জায়গা এখন ইউটিউব বন্ধ করে দিয়েছি, বক্তব্য বন্ধ করে দিয়েছি। একটাই কারণ, মানুষ তো কোথাও মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যেতে পারে, সমালোচনা বেরিয়ে যেতে পারে, ওই কথাটা কেটে নিয়ে সমাজ চলবে। আমি 1 ঘন্টার বক্তব্যে 55 মিনিট ভালো কথা বলেছি, কেউ শুনবে না, 5 মিনিটের ফিতনা ভাইরাল হয়ে যাবে। আপনি ভালো কথা ভাইরাল হয় না, ফালতু কথা 420 কথা ভাইরাল। মানুষের মেজাজ এ থেকে বোঝা যায়, সমাজের চিত্র এ থেকে বোঝা যায়। আপনি দেখবেন কোরআন হাদিসের কথা ভাইরাল হচ্ছে না, কি ভাইরাল হচ্ছে? হাবি জাবি কথা, বাংলাদেশের বক্তাদের এমন এমন কথা যেগুলো কোনো মানে নেই, ওটা পৃথিবীতে ওই সব কথা চলছে, মুখে আনা যায় না ওই কথাগুলো। ওই কথাগুলো বললেও নাকি অনেকে বলে ওই কথাগুলো ভাইরাল হওয়ার জন্য, আবার নাকি কেউ বলে। আল্লাহ হেফাজত করে, বলি আল্লাহ। ভাই আমার, বলি আল্লাহকে সোহবতে যান, আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, হাক্কানি পীরের সোহবতে বসুন, আর চেষ্টা করুন ভালো হওয়ার জন্য জবানকে লাগাম দেন। কুলু কওলান সাদীদা, আল্লাহ পাক কোরআনে বলেন ভালো কথা বলো, নেক কথা বলো। আল্লাহর দরবারে নেক কথা বলার অনেক মূল্য। কটা মাইক করেছিলাম, কথা মাটি করেছিলাম, কটা সময় করেছি মনে আছে? 12 ঠিক আছে, ঠিক আছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আমার, আমি দোয়া চাওয়ার আগে এই যে মাদ্রাসার আঙ্গিনা এসেছেন, এটা মাদ্রাসা জলসা বলি, এতটা কোরবানি করেছি। আমার শরীর অসুস্থ, আমি বেশিক্ষণ বুঝতে পারি না, আপনারা জানেন। আমার 2 বছর আগে অ্যাক্সিডেন্টের পরে সমস্যা খুব। ডাক্তার আমাকে বলেছে আপনি টানা 8 ঘন্টা বসুন। 8 ঘন্টা তো ছেড়ে দিন, দিনের বেলা কতক্ষণ বুঝতে হয় জানেন? জলসা বেশিক্ষণ বুঝলেই কোমরে লাগবে। যাই হোক, আল্লাহ পাক তৌফিক দেন। আমরা এই দিন দ্বারা আমি চেষ্টা করেছি, আমি ছেলেদেরকে বলি, যুবকদের, আল্লাহ অনেক ছেলেদেরকে জুটিয়ে দিয়েছেন, অনেক কোরবানি আল্লাহ পাকের ইহসানি। আমি আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদা করি। অবাক হয়ে যাবেন আপনারা, অনেক আমল হয়তো আমাদের নেই, একটা ভালো আমল কিছু করে রাখেন যেটা কামিয়াবি। এই প্রতিষ্ঠানগুলো আমরা তৈরি করেছি, এই আমি তৈরি তো করিনি, আমরা তৈরি করেছি। আমাদের বাপ দাদা মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি করে গিয়েছেন। আমি এই মুহূর্তে প্রায় 8টা-9টা মাদ্রাসার সাথে যুক্ত আছি। আমি খুব আবেদন করে আপনাদেরকে বলে যাচ্ছি, এই মাদ্রাসাগুলো জিন্দা করুন। দেরিয়াচক মাদ্রাসা আমাদের ইতিহাস, ঐতিহ্য। কি ভাই ভুল বলছি? এই মাদ্রাসা কত বছর পুরনো হয়েছে? 78-এর মাদ্রাসা। মরহুম আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই মাদ্রাসা তৈরি করেছিলেন। 78 78 79 80 40 44 45 বছরের মাদ্রাসা। এই এলাকায় একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা। মধ্যখানে যে কোনো কারণে হোক একটু ঢালমাটাল হয়েছিল। আপনারা মনে করেছেন আমি চেষ্টা করব। আমি খুব বেশি কোনো কাজে আসিনি ভাই, কোথাও আসতে পারিনি। আমি দুর্বল মানুষ, যতটুকু আল্লাহ পাক করান। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মানুষ যাদেরকে ধরে বেঁধে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে ধীরে ধীরে এই মাদ্রাসার রওনক ফিরছে। কি ভাই অস্বীকার করা যাবে? একটু পরিবেশ পরিবর্তন হচ্ছে না, হয় না? জি, রাতারাতি হবে না, কিন্তু আপনি বিশ্বাস করুন, এই মাদ্রাসাকে যদি আমরা কোরবানি দিয়ে শুরু করি, মেহনত করি, একটু ত্যাগ তিতিক্ষা করি, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এদিক ওদিক চলে যায়, কত পয়সা ফজুল নষ্ট হয়ে যায়। প্রয়োজন নেই আমরা জমি কিনছি 10 লাখ 5 লাখ টাকা, প্রয়োজন নেই। বিশ্বাস করুন, জমি, এই যে মানুষ জমি কিনে বলে একটু ইনভেস্ট করে রাখছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ যদি সুরক্ষিত কেউ করতে পারতো তাহলে কাফের মুশরিকরা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতো। হ্যাঁ, একটা জমি কেনা দরকার আছে, জমি কিনুন, জায়গা কিনুন, কিন্তু অযথা আপনি এখানে বসে আছেন, রামতারা ঘাটে একটা 10 ডিসমিল জায়গা হচ্ছে, কিনে এলেন, আপনি ওখানে 20 লাখ টাকা জমি কিনছেন, আপনার পাশে একটা মাদ্রাসায় 50,000 টাকা আপনি দেননি। খোদার কসম, আপনার ওই অর্থ আপনার জন্য কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। এমনি কোরআন বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, আল্লাহ বলেন কিয়ামতের দিনে সম্পদ টাকা কিচ্ছু কাজে আসবে না। এই টাকা এই মাদ্রাসায় যদি আপনি দেন, আপনি হুজুর আমি তো গরিব মানুষ, আপনি 100 টাকা দেন, আপনি বলেন হুজুর আমি গরিব মানুষ, আপনি একবেলা এসে মাদ্রাসায় দাঁড়িয়ে মাদ্রাসাটা ঝাঁটা দিয়ে দেন। আপনার কাছে পয়সা নেই, আপনি মাদ্রাসায় এসে ছেলেদের কাপড়গুলো ধুয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের বুজুর্গদের আমল, আমাদের বুজুর্গরা মাদ্রাসার ছেলেদের কাপড় ধুয়ে দিতেন।
বলতেন বাবা এরা তালিবে ইলম, এদের কাপড় ধুয়ে দিল সওয়াব আছে, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা তো মাদ্রাসার ছেলেদেরকে 2 থাপ্পড় মেরে দিতে পারলে খুশি হবে। হুজুর মাদ্রাসার ছেলেরা বড় বদমাশ, মাদ্রাসার ছেলেরা আসমান থেকে আসেনি, শয়তান দিয়ে যায়নি, ওই মাদ্রাসার ছেলে আপনাদেরই কারো না কারো ঘরের ছেলে। তাহলে আমরা যদি সমাজ নিজেরা পরিবর্তন না হই, হবে না। আজকে বলুন দেখি প্রতাপপুর দরবার শরীফে যে স্কুলটা মাদ্রাসাটা বানিয়েছে, আমি আবেদন করবো আপনাদের, আপনি খুব গরিব মানুষ, আমি বলবো আপনি পড়াবেন না। আপনার যদি মনে হয় যে আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনি এখানে আশেপাশে কোন ইংলিশ মিডিয়ামে ছেলেকে যদি পড়াবার কথা ভাবেন, আমি বলবো যে আপনি আমার ইংলিশ মিডিয়ামে পড়াবেন। এখানের ইংলিশ মিডিয়ামে পড়ালে কি পাবেন, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে বলতে পারবো না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানকার ইংলিশ মিডিয়ামে পড়লে আপনার ছেলে দিনের শিক্ষাটা খুব বেশি পাবে না। আমার ওখানে কিভাবে আমি জানি না, তবে আমি এটুকুন বলতে পারি আপনার ছেলে জোহরের নামাজ, আসরের নামাজ স্কুলে পড়তে পড়তে এসে জামাতের সাথে পড়ে। বলুন সুবহানাল্লাহ। আমার একজন লোক বলছে, আমি নিজে এটা উপলব্ধি করি, বলে ভাইজান এত খুশি লাগে যখন লাইন দিয়ে আপনি ছেলেগুলো স্কুল থেকে এসে মাদ্রাসায় পড়ে, জিন্সের ইন করা প্যান্ট, বাচ্চা ছেলে কিন্তু ইন করেছে, জুতা পরে বুট পরে, আপনি দেখেন এসেছে কিছু কিছু ছেলে, কি দৃশ্য, এটাই ইসলাম। আপনি পয়সা দিয়ে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ও সেখানে দাঁড়িয়ে পেশাব করছে, বিড়ি ফিকছে, একটু 8-9 উঠে গাঁজা খাচ্ছে। আপনার ছেলে কোরআন তেলাওয়াত শিখছে, আপনার ছেলে আরবি পড়ছে, আপনার ছেলে আরবিতে লেকচার দিচ্ছে, কি ছিল না ছিল না? হ্যাঁ 8 মাস আমি বলেছি আমাকে 4টা বছর সময় দিন, 4 বছর মানে যে ছেলেটা পড়ছে ও যখন ক্লাস 4 উঠবে সেদিন আমি কথা বলবো। 8 মাসে আমি আপনাদেরকে ছায়া দেখিয়ে দিয়েছি। আপনার দায়িত্ব আপনার ছেলেকে পাঠানো, আপনার দায়িত্ব ওইখানে যে প্রতিষ্ঠান বানাচ্ছি আপনার কথা। আমি জাকাত পয়সা নিচ্ছি না, আমি ফিতরার টাকা নিচ্ছি না, কেননা আমি ওখান থেকে ইনকামের জন্য আমি ওটা বানাইনি। আল্লাহ আমাকে যে সম্মান ইজ্জত দিয়ে চালাচ্ছেন, আমি এটা আমার আব্বারও এই আদর্শ ছিল, আমিও চেষ্টা করি আল্লাহ তাআলা আল্লাহ এর উপর আমাকে কায়েম রাখে। হুজুর কিবলা সারা জীবন চলেছে, আমি এই কদিন আগে বসে বসে গল্প করছিলাম, বলছেন কি করছো রুহুল আমিন, তুমি কিছুই করছো না, কি হবে, তুমি এত কষ্ট করছো, টাকা পয়সা কি? যেমন বাপ হিসেবে ওটা বাপের কথা আমি বুঝি। আমি একটু হাসি বললাম, আব্বা আপনি তো সারা জীবন এরকম করেননি, আপনি যদি টাকা পয়সা জমানো শিখতেন শেখাতেন, আমি যা করছি আমি তো আপনাকে দেখে শিখেছি। আপনি যদি কিছু পয়সা জমাতেন, আপনি যদি টাকা জমাতেন, তাহলে আমিও এটা শিখতাম। আমি তো শিখিনি, আমি তো আপনাকে শিখেছি। আমি তো সবসময় বলেছি আমি যা কিছু আছে আপনার, আমার কথা আলাদা, তুমি এগুলো কেন করছো, তুমি কেন বুঝছো? দুনিয়াদার হিসেবে বাপ হিসেবে তার মনে হচ্ছে আমার ছেলেটা কিছুই করছে, লোক আমাকে মনে করে আমি কোটিপতি, পরোয়া করিনি। আমি চাই আপনি আমাকে মনে করেন কোটিপতি, কিন্তু আমার বাপের চোখে আমি দেখেছি তিনি আমাকে পারেশান হন। এটা একটা পিতা হিসাবে পুত্রের প্রতি তার ভালোবাসা। কিন্তু যখন আমি বলেছি আমি আপনার আদর্শ নিয়ে চলি, তারপরে যখন আমি চাচ্ছি কত টাকা হলে আপনি খুশি হবেন, আপনি বলেন আমি কিছু টাকা আমি এদিক ওদিক থেকে জমা, কত টাকা জমা করতে হবে বলেন, আমি জমা করে নিচ্ছি। তখন হাসছেন যে আমি যে কথা বললাম ওই রকম টাকা জমা কথা বলছি। ভাই আমার আল্লাহ পাক আমাদের কাছে একটা নিয়ামত রেখেছেন, আমরা হয়তো বুঝিনি, আমরা মহব্বত করি। আমার বাপ হিসাবে আমি বলছি, কিন্তু আমি জানি কত বড় মানুষ তিনি, আমরা কেউ তার জীবন দশায় বুঝতে পারিনি। এখন তিনি অসুস্থ, সামনে গেলে লোক চিল্লাচিল্লি করে, কিন্তু তিনি কি নিয়ামত আমাদের জন্য আমরা জানি। আপনি আমি এই স্বপ্ন, এই কোরবানি, এই মাদ্রাসা, এই ত্যাগ, এই কাঞ্চনপুর মাদ্রাসা যখন প্রথম আমাকে তুলে নিয়ে গেলেন, কিছুই জানতাম না, কিছুই জানতাম। বলেছেন আমি আব্বা এইসব আলেমুল আমাদের মাঝে ইয়ে হয়, বলেছেন বাবা তুমি আল্লাহর জন্য কাজ করো, আল্লাহ দিনের কাজ তোমাকে দিয়ে নিয়ে নিলে। আজকে আমার মনে হচ্ছে, আমি জানি না এটা কতটা কবুল, কিন্তু আমি মনে করি আব্বার দোয়া আছে। আমি আপনাদেরকে কথা বলছি, আমি জানি আমি টাকা চাইবো, আপনারাও জানেন।